বাপি, হলো তোমার আঁকা? আমার দাঁড়িয়ে দাঁড়িয়ে পা ব্যথা হয়ে গেল। তাল গাছ এক পায়ে দাঁড়িয়ে, সব গাছ ছাড়িয়ে উঁকি মারে আকাশে। মনে স্বাদ উড়ে যায়, একেবারে দূরে যায়, কোথা পাবে পাখা সে? বাপি, বক্রেশ্বর যাবে না? যাবো মা। আচ্ছা, বক্রেশ্বর আবার কিরকম নাম? ঈশ্বর আবার বক্র হয় নাকি? উড়ে গেল, উড়ে গেল, যা ধর 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 ধর, যা উড়ে গেল। ওই দেখ, তুই উড়ে যাচ্ছিস, ধর ধর। গেল 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 গেল, ওই যা যা উড়ে গেল। ওই দেখ, তুই উড়ে যাচ্ছিস। তাল গাছ হয়ে এক পায়ে দাঁড়িয়েছিল, আবার পাখাও পেয়ে গেল, আবার উড়েও গেল। আচ্ছা বাপি, ওরকম করে আমি যদি উড়ে যাই, হারিয়ে যাই, তুমি যদি আমাকে খুঁজে না পাও, তাহলে তুমি কাঁদবে? পাগল, তোকে আমি কোনোদিনই হারাবো না, কিন্তু আমি যদি হারিয়ে যাই? কখনো না, তুমি হারাবেই না। কিন্তু যদি ধর হারিয়েও যাই, আমার মামনিকে আমি কোনোদিনই কাঁদাতে পারবো না, কোনোদিনই না। খুঁজে দেখিস, আমি ঠিক খুঁজে পাবি। পাপি, খুঁজে দেখিস, ঠিক খুঁজে পাবি, ঠিক। যদি ধর হারিয়েও যাই, তাহলেও আমার মামনিকে আমি কোনোদিনই কাঁদাতে পারবো না। খুঁজে দেখিস, ঠিক আমি ফিরে আসবো, ঠিক ফিরে আসবো, ঠিক। আমি ঘুমলে তুমি চলে যাবে না তো? বম্বে চলে গেছে মানে? আমার সঙ্গে দেখা না করে চলে গেল? না মানে হঠাৎ ট্রাঙ্কল এসছে, তাই ভোরের ফ্লাইটে চলে গেল। মিস্টার লাহিড়ী, আপনার সকালের ট্যাবলেটটা খাওয়ার সময় হয়েছে। বাবা, বাবা ওষুধটা খেয়ে নিন। না, আমি খাবো না। কেন খাবো? কিছুতেই খাবো না। আমাকে একবার চোখের টাকাটা পর্যন্ত না দিয়ে চলে গেল। ও ভাই রাজু, অমন করে চালাস রে ভাই, আবার শরীর খারাপ হবে। আমার সঙ্গে দেখা না করে চলে যাওয়ার মেয়েই সে নয়। আসলে এই হারামজাদাকে আমি বিশ্বাস করি না একদম। বাবা, বেরিয়ে এখান থেকে। মিস্টার লাহিড়ী, এটা অন্তত খেয়ে নিন। নো, আপনার শরীর এখনো ঠিক হয়নি, ডক্টর ঘোষকে টেলিফোন করে দিয়েছি, নিন এটা খেয়ে নিন। আমায় বিরক্ত করো না বলছি, আমি খাবো না। প্লিজ শান্ত হ, শান্ত হ ভাই, লক্ষ্মীটি কথার অবাধে হোস না রাজু, লক্ষ্মীটি। বলছি আমি খাবো না, তোমাদের বাড়িতে আমি জলস্পর্শ করবো না। মিস্টার লাহিড়ী, কি হলো, এত রাগ কেন? তুমি এসেছো, আমি জানি, আমি জানতাম তুমি আসবেই। বম্বে যাওয়া ক্যান্সেল করেছে তো আমার জন্য। কই আর যাওয়া হলো? আমি জানতাম আমাকে ছেড়ে তুমি কোথাও যেতে পারবে না। আরে বাঁদরটা বলে কিনা তুমি ভোরের ফ্লাইটে চলে গেছো। বাঁদর না বাঁদর, একেবারে হনুমান। তুমি যখন এসে গেছো বৌমা, আর আমার কোনো চিন্তা নেই, আমি বাঁচলাম। তোমার জল খাবার আনছি। না, এসব খেতে আমার ভালো লাগে না। ঠিক আছে, আপনার যা ভালো লাগে বলবেন, আমি নিজে হাতে তৈরি করে খাওয়াবো। এখন তো এটা খেয়ে নিন। তুমি খাও, আমি পারবো। খেয়ে নিন বলছি। না, আমি খাবো না। নিন। কি ব্যাপার, আমরা মায়ের বেটার কথা কইছি, তুই হাসছিস যে? আপনার তো মা আছে, আপনি কথা বলছেন, আমার তো তাও নেই, তাই দেখছি। দাঁড়া না, এই যাত্রা যদি মায়ের জন্য প্রাণে বেঁচে যায় তো তোমার বন্দোবস্ত আমি করব। ছেলের বেলায় চান্দু ঘটককে নিরাশ করেছি, তোমার বেলায় তাকে হতাশ করতে পারবো।
ডক্টর ঘোষ? হ্যাঁ বলুন। আমি বলছি। হ্যাঁ মানে বল না বৌমা বলছি। ঠিক আছে। রাত্রিরে ওর ঘরে কাউকে থাকতে বলছেন তো? হুম হুম, ঠিক আছে। রাত্রি করে যেই থাকুক, এই বালিশের খোল মাথায় ওই যে ন্যাকা ন্যাকা নাচটি, ওটি যেন এখানে না থাকে আমি বলে দিলাম। ওকে তোমরা অন্য কোথাও বিদায় কর। রঞ্জু, আরে মেয়েটা রাজের ঘরে আজ কদিন ধরে একা রাত জাগছে রে। এত নিষেধ করলাম কিছুতেই শুনলো না। ওই যা দেখলি তো বাবার মুখ পড়া কোনো অসময় আবার আলোটা নিভিয়ে দিলে রে। কি বলবো বল দেখি। লোডশেডিং। এই তুই আজ একবার ওখানে যা। আমি আজকে আর রাত জাগতে পারছি না। দেখ কালকে আবার মোহনবাগানের খেলা। না দামড়া মিশনগুলো কি যে করবে জানি না বাবা। জল জল। বাবা তো পাশ ফিরে শুলেন, এখন জলটা রেখে দিন। বাবা বোধহয় আর জলের জন্য। ঠিক বলেছ, বাবা জলের জন্য ভেঙে পড়বেন কিনা জানি না, তবু ক্লাসটা তো আসতে থাক। Water, water everywhere, not a drop to drink.